নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো কড়াইশুঁটির এক নতুন ও ইউনিক অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানান, আশা করছি আপনারা বারবার বানাবেন। এই রেসিপিটা বানানো খুবই সহজ, আর এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মটরশুঁটিগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। মটরশুঁটিগুলোকে আমি দুবারে বেটে নেব। এবার এই মটরশুঁটির মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চ মতো আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি 6-7 কোয়া রসুন, আর 1/2 চামচ মতো গোটা জিরে। তারপর অল্প 2 চামচ মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, ঠিক এই রকম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এটাতে বাটার সময় খুব বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিলে ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে। ঠিক এরকম রাখতে হবে। এবার আমি এই মটরশুঁটির পেস্টটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সমস্ত মটরশুঁটির পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এখানে 50 গ্রাম মতো বেসন নিয়েছি। এবার বেসনটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর বেসন, মটরশুঁটি আর নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এখানে আমি 200 গ্রাম মটরশুঁটির মধ্যে 50 গ্রাম মতো বেসন দিয়েছি। দেখুন বন্ধুরা, মটরশুঁটির পেস্ট, নুন আর বেসনটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এরকম একটা মাঝারি সাইজের থালা নিয়েছি। এই থালাতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর এই তেলটাকে থালার গায়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এইভাবে থালার গায়ে তেল ব্রাশ করে যদি ভাপ দিয়ে নেওয়া হয়, তাহলে ভাপ দেওয়ার পর খুব ভালোভাবে উঠে আসবে। দেখুন, খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নিয়েছি। এবার মটরশুঁটির মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। সমান করে থালার চারি সাইডে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর উপরটাকে একটু এভাবে সমান করে দিতে হবে। দেখুন, থালার চার সাইডে খুব ভালোভাবে সমান করে ছড়িয়ে নিয়েছি। আগে থেকে বেশ কিছুটা জল দিয়ে গরম করতে দিয়েছি। এখন জলের উপরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তারপর এই থালাটা এর উপরে একটু সাবধানে বসিয়ে দিচ্ছি। যেহেতু এটা গরম আছে, তাই এইভাবে একটু সাবধানে বসিয়ে দেবেন। তারপর ঢাকা দিয়ে 15 মিনিট এইভাবে ভাপে বসিয়ে রেখে দেব। এবার দেখুন, ঢাকনাতে যে ছিদ্রটা আছে সেটা একটা লবঙ্গ দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। ওদিকে ওটা স্টিম হতে হতে আমি এদিকে আরও একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো আদার কুচি, আর দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন। তবে যারা আপনারা এটা নিরামিষ করে খেতে চাইবেন, তারা রসুন আর পেঁয়াজটা দেবেন না, তার বদলে আপনারা এখানে টমেটো দিয়ে দেবেন। এবার অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, 15 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি একটা এই ছুরির সাহায্যে চেক করে দেখছি। দেখুন, ছুরিটা পরিষ্কার বেরিয়েছে, তার মানে এটা হয়ে গেছে। আর দেখুন, হাতেও কিন্তু একটুও লাগছে না, হাতটাও কিন্তু দেখুন পরিষ্কার। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। তারপর এটাকে আমি পিস পিস করে কেটে নেব। ওদিকে ওটা ঠান্ডা হতে হতে এদিকে আমি গ্যাসে একটা কড়াই গরম করতে দিয়েছি। এবার কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে এলে এখানে আমি একটা প্লেটে নিয়েছি 2টো তেজপাতা, 1 চামচ নিয়েছি গোটা জিরে, একটা ছোট এলাচ নিয়েছি, আর একটা বড় এলাচের অর্ধেকেরও অর্ধেক ভেঙে নিয়েছি।
এবার আমি গরম তেলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে যে আদা, পেঁয়াজ ও রসুনটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি এটা সম্পূর্ণ নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবেন। এবার আমি পেঁয়াজ, আদা ও রসুনের পেস্টটা খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ এইভাবে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন প্রায় 2-3 মিনিট ধরে পেঁয়াজ, আদা ও রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। আমি এখানে টমেটোটা পেস্ট করে দিয়েছি। আপনারা চাইলে টমেটো কুচিও এখানে দিয়ে দিতে পারেন। টমেটো পেস্টটা দিয়ে আবারও 3-4 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন টমেটো পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে আরও 2-3 মিনিট এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাটা দিয়ে আরও 2 মিনিট মতো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তারপর জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো এইভাবে কষিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে যদি মশলাটা কষানো হয় তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। এদিকে দেখুন ততক্ষণে এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন সাইডগুলো ছেড়ে ছেড়েও এসেছে। এবার আমি প্রথমে এইভাবে লম্বা করে পিস করে নিচ্ছি। আপনাদের যেমন ইচ্ছা আপনারা পিস করে নিতে পারেন। তারপর এইভাবে একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। দেখুন কত সহজে দেখুন এগুলো উঠে আসছে। দেখুন দু সাইডটাই দেখুন কত সুন্দর স্টিম করা হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখুন দেখুন একেবারে শুকনো শুকনো আছে, হাতে কিন্তু একটু লেগে যাচ্ছে না। এইভাবে আমি সমস্ত এই পনিরের টুকরোগুলোকে এইভাবে তুলে নিচ্ছি। এইভাবে তৈরি করে আপনারা ভেজে নিয়ে শুধু মুখেও এটা খেতে পারেন, সেটাও খেতে দারুণ লাগে। দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে। দেখুন দেখুন মনে হচ্ছে একেবারে যেন পনিরের টুকরো। এদিকে মশলাটা আমি 3-4 মিনিট ধরে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর ঢাকাটা খুলে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন মশলা থেকে কতটা তেল ছেড়ে গেছে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ ওই পনিরের টুকরোগুলো দেওয়ার পর অনেকটাই জলটা টেনে নেবে। জল দেওয়া হয়ে গেলে ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তারপর পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন গ্রেভিটাকে আমি প্রায় 2 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি পাউডার। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো হয়। আর অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
এবার যে মটরশুঁটির পনিরগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট এইভাবে রান্না করে নেব। এইভাবে যদি ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেওয়া হয় তাহলে পনিরের মধ্যে সমস্ত কিছু মশলা ভালোভাবে মিশে যাবে। দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর রান্নাটাও মোটামুটি হয়েই এসেছে। দেখুন দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখুন। তাহলে বন্ধুরা এইভাবে রান্না করে আপনারা রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে পারবেন। আর রান্না করা খুবই সহজ। তো বন্ধুরা এইভাবে একবার রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। এবার শেষে আমি উপর থেকে 1 চামচ মতো ঘি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর আবারও একবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আরও 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর মটরশুঁটির তরকারিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার এই আজকের মটরশুঁটির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।